সব সময় অপরাধীর পিছনে ছোটে টু এনশিওর হিজ পানিশমেন্ট, তার শাস্তি নিশ্চিত করার জন্য। বাট একজন বান্দার পিছনে আল্লাহ ছোটেন তাকে বেগুনাহ মাসুম করে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তা আমরা ওই মনিবকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবটুকুন প্রশংসা সেই মনিবের দরবারে প্রকাশ করতে গিয়ে আসুন আমরা কায় মনোবাক্যের হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে সকলে একবার পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ দোহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি, যিনি গোটা জীবন কাটিয়েছেন উম্মতের মহব্বতে, সারা জীবন কেঁদেছেন উম্মত উম্মত বলে, এখনো কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারায়। কিয়ামতের দিন সবাই যখন নফসি নফসি বলবে, তিনি সেদিন ডিফারেন্ট একটা আওয়াজ দিয়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত। কি ভাই ঠিক না? আল্লাহ পাক বলেছেন বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল আপনাকে এমন এক গিফট দিব, ইউ উইল বি স্যাটিসফাইড, আপনি খুশি হয়ে যাবেন। জিজ্ঞেস করা হয়েছে মাতা তারদা, আপনি কখন খুশি হবেন রাসূল, কি পাবেন আর খুশি হবেন? আমার রাসূল জবাব দিয়েছেন ওয়ালাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি কেমনে খুশি হব? আল্লাহু আকবার বলেন। একটা উম্মতকেও জাহান্নামে রেখে আমার নবী খুশি হবেন না। যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন সেই নবীকেও আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? তার সুন্নত তরিকায় আমাদের জীবনকে গঠন করার প্রয়োজন আছে না নাই? আবার একই সাথে সেই নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, রাসূল পাকের শান মানকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর হাবিবের আরশ চুম্বি মর্যাদা নিয়ে কেউ ছিনিমিনি খেলে, মুসলমান সব ভেদাভেদ ভুলে গিয়ে ভাই ভাই হয়ে আল্লাহর হাবিবের সম্মান আর মর্যাদা রক্ষার জন্য একসাথে এক প্ল্যাটফর্মে এসে নাস্তিক আর বেদিনদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নয়? মুহতারাম হাজিরিন, আমরা যেন এই জায়গাতে এক থাকি, কারণ আমাদের রব এক, আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিধান এক। ঠিক কিনা জোরে কম? কিন্তু আমরা মনে করি আমরা এক না। কারো টুপির সাথে আমার মিল নাই, কারো পাগড়ির কালারের সাথে মিল নাই, পাঞ্জাবির সাথে মিল নাই, কারো তরিকার কোনো একটা ছোট্ট আমলের সাথে আমার দ্বন্দ্ব, তা নিয়ে আমরা ভাইয়ে ভাইয়ে শত্রু জ্ঞান করি একে অপরকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খুব আনফরচুনেটলি গোটা বিশ্বের সব কাফেররা খুব অবাক হবেন, সব অমুসলিমরা মনে করে আমরা এক উম্মত। আল্লাহু আকবার বলেন। এজন্য দেখবেন ইরাকের বুকে মুসলমানদের উপরে হামলা হয়েছে, আফগানিস্তানে হয়েছে, ফিলিস্তিনে হয়েছে, কাশ্মীরে হয়েছে, সর্বশেষ হয়েছে রোহিঙ্গা মুসলমানদের উপরে। ভাই, রোহিঙ্গা মুসলমানের কার দাড়ি বড়, কার ছোট, কার পাগড়ি বেশি, কার পাগড়ি নাই, কার দাড়ি আছে কি দাড়ি নাই, পাঞ্জাবি আছে কি আছে নাই, এর দিকে কিন্তু তাকায় নাই। তাদের উপরে ম্যাসিভলি ইন জেনারেলি সামগ্রিকভাবে আঘাতটা হয়েছে। কে কোন পীর সাহেবের মুরিদ সেদিকে তাকায় নাই, যখনই জেনেছে সে মুসলমান তার উপরেও আঘাত এসেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা যেন বুঝি যে আমরা আসলে দুই তিন না, আমরা এক নবীর এক উম্মত, আমাদের রব একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ তো বলেছেন জেনে রাখবে তোমরা উম্মত হচ্ছ উম্মাতান ওয়াহিদা, তোমরা ওয়ান ফলোয়ার, একটাই উম্মত তোমরা। আমরা যেন অপর ভাইকে অন্তত এই একটা দিক থেকে
মহব্বত, ভালোবাসা প্রকাশ করতে পারি। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা আজকে তেলাওয়াত শুনেছি সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত। সূরাতুল বাকারা, বাকারা অর্থ হলো গাভী, গাভীর সূরা। এই কথাটা কেমন শোনায়, এজন্য অনেক উলামায়ে কেরাম বলছেন আস-সূরা আল্লাতী ইউযকারু ফিহা আল বাকারা, এটা হচ্ছে এমন এক সূরা যে সূরাতে গাভীর কথা উল্লেখ আছে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, সব কিছুর কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আল্লাহ বলেছেন আমি আমার কোরআন শরীফে কিচ্ছু বাদ দেই নাই, কিচ্ছু বাদ দেই নাই। পৃথিবীতে যে মানুষ যা খুঁজবে তার সমাধান অন্য কোথাও না পেলে সে কোরআন শরীফে খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনুল কারীমকে বলা হচ্ছে হুদাল লিন-নাস। It is a complete guidance for the human being. তাম বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য এটা একটা গাইডলাইন। সুবহানাল্লাহ বলবেন না? কেবল মুসলমানদের জন্য না, কেবল মুত্তাকি পরহেজগারদের জন্য না, এটা কুল কায়নাতের সব মানুষের জন্য এটাকে গাইডলাইন, দস্তুর, কনস্টিটিউশন করে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারীম যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব উল্লেখ করেছেন, এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার কোন গোলাম যদি তার জুতার ফিতাটাও হারিয়ে ফেলে, ওই জুতার ফিতাটা খুঁজে না পায়, সে যেন কোরআন শরীফ পড়া শুরু করে জুতার ওই ফিতাটা, হারানো ফিতা ফিরিয়ে দিবেন তাকে কে? আপনার প্রশ্ন হতে পারে জুতার ফিতা এটা আবার কোরআন শরীফে পাওয়া যাবে কেমনে? ভাই আমার, পাওয়া যাবে এইভাবে যে একজন নাস্তিক এক মুসলমানকে প্রশ্ন করেছিল তোমার কোরআন শরীফে নাকি সব কিছু আছে, বলো তো আজকে পেঁয়াজের দাম কত? কোরআন শরীফ উত্তর দিতে পারবে কিনা? কথা বুঝেন নাই? ইট ইজ এ ভেরি লজিক্যাল কোয়েশ্চন। খুব দুষ্টামি করে নাস্তিকরা এমন প্রশ্ন করে। মুসলমান সন্তান জবাব দিল অবশ্যই এই কথাটাও কোরআন কারিমে আছে। কোরআনুল কারিমে কোনো কিছু বাদ নাই। কোরআন কারিম কেবল মসজিদের এই কিতাব না, কেবল মাদ্রাসার কিতাব না, বরং এই কোরআন কারিমকে গোটা বিশ্ব জগতের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতির গ্রন্থ হিসেবে নাজিল করে দিয়েছেন কে? এই কোরআনুল কারিমে ব্যবসা বাণিজ্যের কথা আছে না নাই? ভাই একটু সাহস করে বলেন না, আছে না নাই? সেই লোকটা বলল অবশ্যই আছে, আমি মাদ্রাসার ছাত্র না, যদিও ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু আমি জানি আমার আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার কোরআন শরীফে আমি আল্লাহ কিচ্ছু বাদ দেই না। ছেলেটা তখন এক দোকানদারকে ফোন দিল, দিয়ে জিজ্ঞেস করলো পেঁয়াজের রেট কত? দোকানদার বলল পেঁয়াজ 32, বা খুব বেশি রেট থাকলে 200-250 টাকাও তো হয়েছে, ঠিক না? আমাদের বন্ধু যারা আছে ইলিশ মাছ পাঠাইছেন পদ্মার, পরদিনই পাঠাই দিয়েছে পেঁয়াজের বস্তা বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের জানা দরকার আমাদের বন্ধু পাশের দেশ না, পলিটিক্যাল লিডার না, আব্দুল করিম আব্দুর রহিম না, বন্ধু মুসলমানদের একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের বন্ধু আর কেউ নয়। মুমিনদের বন্ধু পৃথিবীতে কেউ কোন বন্ধুকে, কোন মানুষকে বন্ধু বানাতে পারে না। রাসূল নিজে বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি আল্লাহর কোন গোলামকে বন্ধু বানানো জায়েজই হতো, রে দুনিয়ার আমার উম্মতেরা শোনো, যদি এটি পারমিটেড হতো, লিগ্যাল হতো, তাহলে আমি সবার আগে আমার আবু বকরকে বন্ধু বানিয়ে নিতাম। কিন্তু আবু বকর কেন? এই দুনিয়াতে কাউকে বন্ধু বানানো যাবে না। মুমিন যদি আল্লাহর গোলাম হয়, ঈমান এনে ফেলে, জানতে হবে মুমিনের বন্ধু একজন, তিনি কে? তা আমরা তো বন্ধুর জন্য সুইসাইড করে না? ছেলে মেয়ের জন্য, মেয়ে ছেলের জন্য, অমুক নেতা মারা গেছে, অমুক নায়ক মারা গেছে, কত মেয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়, আছে না নাই? আরে ওগুলো তোমার ফেক ফ্রেন্ড,
যেই বন্ধু করো বিরক্ত হন না কোনোদিন। তোমার বন্ধুকে 2-3 দিন বললে বিরক্ত হবে, মেজাজ খারাপ করে ফেলবে, বাট এমন রব তিনি জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগদিব, বান্দা যখন না ডাকে আল্লাহ রাগ হয়ে যান। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইস্তাহিয়া ইয়ারুদ্দাহু সিফারা, বান্দা যখন রব্বুল আলামিনের কাছে কিছু চায় রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। তিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, রাত, সন্ধ্যা, সকাল, গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে আছে, কেউ জাগ্রত নাই রে গোলাম, যখনই আমাকে ডাকো আমি আল্লাহ জবাব দিতে প্রস্তুত হয়ে আছি। এজন্য আজ থেকে আমরা যেন আমাদের কষ্ট, ব্যথা, বেদনা অন্য কারো সাথে শেয়ার করার আগে, ফেসবুকে দেওয়ার আগে, ইউটিউবে আপলোড করার আগে দুঃখ কষ্ট আমরা শেয়ার করব যার সাথে চিৎকার দিয়ে বলেন তিনি কে। তিনি চাইলে খুশি হন, বারবার চাইলে তিনি বিরক্ত হন না। এমন বন্ধুর দরকার আছে না নাই? আমার ভাইরা পেঁয়াজের মূল্য জানলো, ছেলেটা এসে বলল শোনো নাস্তিক, আজকে পেঁয়াজ এত টাকা চলে। তখন ওই নাস্তিক বলল তুমি তো একটা লোককে জিজ্ঞেস করে পেঁয়াজের দাম বললা, কোরআন শরীফে আছে বললা যে। সে বলল শোনো, কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরাতুন নাহলের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। সুবহানাল্লাহ। যেহেতু আমি কোনো মাসলা জানতে হলে আমি জানি না, আলেমদেরকে জিজ্ঞেস করি। একটা বিল্ডিং তৈরি করব, এটা আমার জন্য ম্যান্ডেটরি যে একজন আর্কিটেক্টকে ডেকে বিল্ডিং এর ডিজাইন করব। যদি আমি একটা মামলায় পড়ি একজন ব্যারিস্টারকে, উকিলকে নিয়োগ দিব, কারণ আমি তা জানি না। হি নোজ বেটার দেন মি, সে আমার থেকে ভালো জানে। তো যেহেতু বাজারের মূল্য কত এটা আমার কাছে আননোন, সো আই হ্যাভ টু আস্ক দ্য লার্নেড পারসন, আমি যে ব্যক্তি জানে তার কাছে জিজ্ঞেস করতে হবে। তো আমাকে কোরআন শরীফ শিখাই দিয়েছে। আল্লাহু আকবার বলে। আম্মা জান বলেছেন জুতার ফিতা হারিয়ে গেলেও কোরআনে পাবে, তার মানে হলো যখন তোমাকে কোনো বিপদ পেয়ে বসবে, فإذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। একজন ধৈর্যশীল ব্যক্তি হলো সে, যখনই তাকে কোনো বিপদ পেয়ে বসে, বিপদ পেয়ে বসলে সে হাহুতাশ করে না, পাগলামি করে না, তখনই সে বলে ফেলে ইন্না লিল্লাহ। যেরকম কি বলে ইন্না লিল্লাহ। কেউ যদি বারবার পড়ে হারানো বস্তুটাকে তার কাছে আবার ফিরিয়ে দিবেন কে? তো সূরা বাকারা, যার মধ্যে গাভীর কথা উল্লেখ আছে, তার 245 নম্বর আয়াত আমরা তিলাওয়াত শুনেছি। এই আয়াতুল কারিমার উপর নির্ভর করে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে কর না আমিন। সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। কে আছো তোমরা? কে আছো? তাকে জিজ্ঞেস করেছেন, তিনি বান্দাদেরকে জিজ্ঞেস করেছেন তোমরা কেউ কি আছো যে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিতে পারো? ভাই আপনার বিবেক কি বলে আল্লাহকে ঋণের প্রয়োজন আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা সকলেই পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমাদের রব একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ নিজে বলছেন আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইন্ডিপেন্ডেন্ট, তিনি সার্বভৌমত্বের মালিক। রব্বুল আলামিন তিনি কারো উপরে নির্ভর করেন না, তিনি অভাব মুক্ত। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ ধনী, আমরা সকলে ফকির। কিন্তু আল্লাহ বলছেন কে আছো? আল্লাহকে ঋণ দিবে, দিলে কি হবে? আল্লাহ পাক তার রিওয়ার্ড বলছেন। আল্লাহ বলছেন ফায়ুদআইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহকে ঋণ দেয় তাহলে আমার আল্লাহ এটাকে অনেক অনেক গুণ বাড়ায়া দিয়ে দিবে।
শুধু তাই না, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ পাক তাকে কেউ ঋণ দিলে এটা আল্লাহ ভুলেন না, এটাকে আল্লাহ কবজ করে রাখেন, এটাকে আল্লাহ কবজ করেন না, শুধু এটাকে আরো 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 বিস্তৃত করে দেন। আল্লাহু আকবার বলেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর দিন শেষে এটা পাবা কোথায়? কারণ তোমাকে তো যেতে হবে একজনের কাছে, তিনি কে? তার কাছে যাওয়া লাগবে, এটা হারানোর কোনো ভয় নাই। এই যে কর্জ আল্লাহকে আমরা দিব, এই কর্জ কোনোভাবে হারিয়ে যাওয়ার সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, যেই প্রশ্নটা আমাদের কাছে এসেছে যে আল্লাহ তো অভাব মুক্ত, বাট তিনি কেন ঋণ চাইলেন, লোন স্যাংশন করতে চাইলেন কেন? এই আয়াত যখন নাজিল হয়েছে তারপরে তাফসিরের কিতাবগুলোতে এসছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাঠালেন, যাও তুমি অমুক একটা গোত্র, নাম হলো বানু কাইনুকা, ইহুদিদের গোত্র, ওখানে গিয়ে ওই লোকদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও। আবু বকর ইহুদিদের কাছে যখন আবু বকর সিদ্দিক নরম মানুষ, ভেরি সফট হার্টেড মানুষ, তিনি খুব দিল দরিয়া মানুষ, কোরআন শরীফ তেলাওয়াত হলে তিনি হাউমাউ করে কেঁদে দেন। কোরআন শরীফ পড়ে ইমামতি করার মতো তার সাহস থাকে না, কোরআন তেলাওয়াত করলেই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এত নরম দিলের মানুষ আবু বকর সিদ্দিক চলে গেলেন বানু কাইনুকাতে, গিয়ে দাওয়াত দিলেন, তাদেরকে গিয়ে বললেন আমিনু ইত্তাকুল্লাহ আসলিম, আল্লাহর গোলামরা ইহুদিরা শোনো, ইসলাম গ্রহণ করে ফেলো, নিরাপত্তা পেয়ে যাবে। সেই সময় ইহুদিদের মধ্যে একজন আলেম ছিল, তার নাম ছিল ফিনহাস ইবনু আজুরাহ। ফিনহাস ইবনু আজুরাহ নাম কি? ফিনহাস। ফিনহাস, তার মাঝে আরো কিছু আলেম ওলামা ছিল, ইহুদি পণ্ডিত। সে তখন বলল, আবু বকর সিদ্দিক তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? আবু বকর সিদ্দিক বললেন, আল্লাযী আরসালা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওই আল্লাহর দাওয়াত দেই যে আল্লাহ নবী মুহাম্মদকে রাসূল করে পাঠিয়েছেন, কোরআন অবতীর্ণ তার উপরে করেছে। সেই সময় ফিনহাস বলল, রে আবু বকর সিদ্দিক, তোমার আল্লাহ তো গরীব হয়ে গেছেন, ওয়া নাহনু আগনিয়া, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনুল আগনিয়া। তোমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ গরীব হয়ে গেছেন, তার থেকে আমরাই তো বেশি ধনী। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা ফাকির, তোমার আল্লাহ ধনী না, গরীব। তোমার আল্লাহ গরীব, তুমি এমন গরীব আল্লাহর ইবাদত করো, আমরা বরং ধনী, আমাদের কাছে চলে আসো, আমাদের ধর্ম তুমি অনুসরণ করো। আবু বকর সিদ্দিক রাগ হয়ে গেলেন, কারণ সাহাবীরা নরম, আবার যখন ইমানের প্রশ্নে তারা আগুন গরম। ঠিক না বলে? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর নবী মুহাম্মদের সাথে যারা আছে মুমিনদের ব্যাপারে একে অপরে বড় দয়াদ্র, বড় সফট হার্টেড। বাট যখন কাফেররা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মুসলমান তখন রুদ্রমূর্তি ধারণ করে কাফেরদের বিরুদ্ধে তিল পরিমাণ ছাড় দেয় না। ঠিক না বলে? আমার মুসলমান ভাইয়েরা, লা ইকরাহা ফিদ্দিন, আপনি বলবেন ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, কোনো প্রকারের প্রেসার ক্রিয়েট করা যাবে না, প্রেসারাইজ করা যাবে না। কিন্তু আপনি যদি ধর্মের অনুসারী হয়ে যান, মুসলমান হয়ে যান, মুসলমান হয়ে গেলে বলতে পারবেন না সব ধর্ম সমান। যখনই আপনি ইমানের নূর আপনার মধ্যে এসে যাবে, বলতে হবে পৃথিবীতে একটাই ধর্ম শ্রেষ্ঠ এবং একমাত্র সঠিক ধর্ম। জোরে সোরে বলুন, তার নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। লা ইকরাহা ফিদ্দিন, কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। হক থেকে বেহক পার্থক্য হয়ে গেছে, হারাম গুলো হালাল থেকে দূরে সরে গেছে, নাপাক গুলো পাক থেকে পৃথক হয়ে গেছে। ইসলাম গ্রহণ কেউ করে ফেললে আর উল্টা পাল্টা করা চলবে না।
কেউ মুসলমান হয় নাই, দিস ইজ দ্য ডিফারেন্ট থিং। আপনি কাউকে প্রেসারাইজ করে ইসলাম গ্রহণ করতে পারবেন না। বাট ইফ ইউ আর এ বিলিভার, যদি আপনি বিশ্বাসী হন, ইউ হ্যাভ টু ওবে দ্য ল, আপনাকে ইসলামের বিধি বিধান মানতেই হবে। কথা বলেন ঠিক না? সেনাবাহিনীর কর্মকর্তা আপনি না, ফর এক্সাম্পল, আপনি যা ইচ্ছা করতে পারেন, বাট যদি আপনি মিলিটারি একাডেমিতে ঢুকে যান অ্যাজ এ সোলজার, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। তার ড্রেস কোড আছে, মানতে হবে। তার কিছু নিয়ম নীতি আছে, ওটাকে আপনাকে ফলো করতে হবে। ক্যাডেট স্কুল বাংলাদেশে আছে না নাই? আপনারা কথা বলছেন না, আছে না নাই? তো ক্যাডেট স্কুলগুলোতে নিয়ম নীতি আছে না নাই? আমার জন্য, আপনার জন্য নো, যারা ওখানে অ্যাডমিটেড হয় তাদের জন্য। যে ওখানের একজন ছাত্র, অবশ্যই তাকে এটা মানতে সে বাধ্য। ঠিক একইভাবে আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি এটা বলবেন না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আপনি বলেন, এর আগে আর পরে কি আছে বলেন না কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার আগে পরে কি আছে আপনি পড়তে হবে। তার আগে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা আ'বুদু মা তা'বুদুন। খোদার কসম, জীবন যাবে, যৌবন যাবে, সম্পদ যাবে, গোটা পৃথিবী একদিকে যাবে, তোমরা যে মূর্তির পূজা করো আমি তার পূজা করব না। ঠিক কিনা বলে? মুসলমানকে ক্লারিফিকেশন দিতে হবে আগে। রব্বুল আলামিন তারপরে কি বলছেন? লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। তারপরে কি? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সবার আগে মুসলমান বললে হবে না, ইউ হ্যাভ টু ক্লারিফাই। প্রথম আপনাকে এটাকে স্বীকৃতি দিতে হবে, ইয়াকফুর বিত-তাগুত, সব তাগুতের সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে হবে আগে। তাগুত কি? আলেম ওলামাদের জিজ্ঞেস করলেই বলতে পারবে না তাগুত কি। তাগুত মানে শয়তান, তাগুত মানে আল্লাহ বিরোধী যারা আছে। তাগুত মানে হচ্ছে আল্লাহর সম্মান নিয়ে, নবীর সম্মান নিয়ে ছিনিয়ে নিয়ে যারা খেলে, ইসলামের শত্রু যারা, তাদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুত মানে হলো সুদভিত্তিক অর্থনীতি। কথা বলেন ঠিক কিনা? তাগুত মানে হলো গান বাজনা, তাগুত মানে হলো হোটেলে গিয়ে শরাব খাওয়া, তাগুত মানে হলো অন্যায়ভাবে হোটেলে গিয়ে অবৈধ রাত কাটানো, আছে না না? কিন্তু আপনি মুসলমান বললেন আমানতু বিল্লাহ, মসজিদে গিয়ে বললেন ঈমান এনেছি, মাহফিলে এসে মাইক নিয়ে বললেন আমি একজন কমপ্লিট প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু যখন মাহফিল শেষ, রাতের বেলা আপনি মসজিদ ছেড়ে আমার বন্ধু হোটেলে গিয়ে শরাব খাইলেন। আপনি মসজিদে এসে বললেন লা আল্লাহ, আমি কারো সাথে সম্পর্ক রাখবো না, সব সম্পর্ক ছিন্ন করে ফেলবো। কিন্তু আপনি সকালবেলা দৌড়ালেন সুদের ব্যাংকের কাছে, সুদের উপরে ঋণ নেওয়ার জন্য, আছে না না? সুদ কি জায়েজ নাকি ভাই? কোন আলেম ওলামা বলছেন হারাম, সম্পূর্ণ হারাম। কিন্তু আপনি হারাম অর্থনীতির উপরে প্রতিষ্ঠিত তাগুতের সাথে আপনার সম্পর্ক, আর আপনি বলছেন আমানতু বিল্লাহ। হবে না। আল্লাহ বলছেন আগে ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে আল্লাহর সাথে কন্ট্রাডিক্ট কানুন বিধান আছে, ওগুলোকে বাদ দিতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আপনার উপর ঈমান। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন এক রজ্জুকে ধরেছে, ওখান থেকে তাকে কেউ সরাতে পারবে? আরে জোরে বলেন পারবে? এজন্য আপনি কালেমা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, আগে কিন্তু নেগেটিভ। কি ভাই আগে নেগেটিভ না? লা ইলাহা, কেউ নাই, কোনো মাবুদ নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শরীয়ত নাই, কোনো অর্থনীতি নাই, কোনো পররাষ্ট্রনীতি নাই, কোনো মালিক নাই, সব ক্ষমতা, সব মুলুকিয়াতের একমাত্র অধিপতি একজন, তিনি কে? আল্লাহ। লা ইলাহা আগে, তারপরে ইল্লাল্লাহ। এজন্য বন্ধু আপনাকে আগে তাগুতকে মাইনাস করতে হবে। কিন্তু আপনি যদি এমন মুসলমান হন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, होटल पे शराब पियो,
ताके शैतान भी खुश रहो रहमान भी नाराज ना हो। नाउजुबिल्लाह बोले। मस्जिदे গিয়ে নামাজ পড়লাম, হোটেলে গিয়ে শরাব পান করলাম, যাতে করে আমার আল্লাহ তিনিও খুশি থাকেন, শয়তান নারাজ না হয়ে যায়। এমন মুসলমান না, তার একটা নাম হলো মুনাফিক। কি বলেন তার নাম কি? আবু বকর সিদ্দিক যখন তাগুতের এই উচ্চারণ শুনলেন যে আমার আল্লাহকে ফকির বলতেছে, রাগ হয়ে গেলেন। ওনার ছেলে একদিন এসে বলছে, আবু বকর কত নরম সাহাবী, চিনেন না ওনাকে আপনারা? রাসূল বলছেন আমি বন্ধু বানালে তারে বানাইতাম। ইজ হুমা ফিল গার, ওই যে আপনার গারে সুরে রাসূল যখন হিজরত করতে যান তখন আবু বকর সিদ্দিক ছিলেন। এমন একজন মহান সাহাবী, এত নরম দিলের সাহাবী। তার ছেলে এসে বলছেন, আবু বকর বাবা, কুনতু ওকাতিলু মাআকা হিনা কুনতু মুসলিম কাফেরা, যখন আমি কাফের ছিলাম তোমার লগে যুদ্ধ করছি। আব্বা তোমাকে বহু চান্স পাইছি কিন্তু মারি নাই। কেন? ইউ আর মাই ড্যাড, তুমি আমার আব্বা, এই জন্য মারি নাই। আমি কাফের, তুমি মুসলমান, নবীকে প্রটেক্ট করতে গেছো, তোমাকে ছেড়ে দিছি, তুমি আর আব্বা বলে আব্বা। এখন তো মুসলমান, এখন পূর্ণ ইমানদার হয়ে গেছি। কিন্তু আবু বকর সিদ্দিক কি বলেছেন শুনলে আপনি অবাক হবেন, আপনি স্ট্রেঞ্জ হবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আমার বেটা কান পেতে শুনে নাও, বাবা বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু খোদার কসম করে বলি আমার নূর নবীকে মারার জন্য তুমি তরবারি উঁচু করেছো। আমি আবু বকর সিদ্দিক বলেছি তোমার জন্মদাতা বাবা আমি তোমার পিতা, তোমার জন্য কলিজায় মহব্বত আছে। কিন্তু যখন তুমি তাগুতের পক্ষে চলে গেছো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে গেছো, তরবারি তাদের পক্ষে উঠিয়েছো রাসূলের বিরুদ্ধে, আমি সামান্য সুযোগ পেলে আল্লাহর কসম সন্তান তোমাকে ছেড়ে দিতাম না। জিহাদের ময়দানে বলছি, বাড়ি ঘরে গিয়ে মারার সুযোগ নাই। কথা বুঝেন তো ভাই? এগুলো ইসলামের মিস ইন্টারপ্রিটেশন করে কিছু তথা কথিত বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা বলে? এরা বলে দ্য শর্ট ভার্স, কোরআন শরীফে তরবারির আয়াত আছে। কি আয়াত? যেখানে মুশরিকদের পাও সেখানে মারো। আর এই মুশরিকদের যেখানে পাও সেখানে মারো, এটা ইন জেনারেল না, সব জায়গায় পাইলেই মারা যাবে না। আল্লাহ তো এটাও বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কারো মূর্তিকে ডাকুক, একজন মূর্তিকে মুসলমান তুমি গালি দিতে পারবে না। এটা কেন বলো না তুমি? এটা হচ্ছে যুদ্ধের ময়দানে। আরে বাবা, যুদ্ধের ময়দানে তো কে কাকে বাঁচাবে? মার কাট, আক্রমণ, অ্যাটাক, এটাই তো যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানের আয়াতকে আপনি সব জায়গায় খাটাবেন না। এইজন্য আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই দুনিয়ায় কেউ যদি একটা জীবনকে মেরে ফেলে, একটা কাফের হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ হতে পারে। আল্লাহ বলেন নাই মান কাতালা মুসলিমান, কেউ যে মুসলমানকে মারলো, বলছেন মান কাতালা নাফসাহ, যেটা জীবনকে মেরে ফেললো, কেমন যেন গোটা এন্টায়ার ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর সবাইকে সে মেরে ফেলে দিল। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? ইসলাম মানবতার মর্যাদা কত বেশি দিয়েছে যে একজন হিন্দুকে আপনি চাইলে মেরে ফেলতে পারবেন না, যতক্ষণ সে আপনার বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ না হবে। কিন্তু আপনি শর্ট ভার্স কোরআনের আয়াতকে আপনি বানালেন যে তরবারির আয়াত বলে মুসলমানদেরকে জঙ্গি বললেন। এর ব্যাখ্যা কোনদিন জনসাধারণ কবুল করবে? জোরে বলেন করবে? আবু বকর সিদ্দিক হাত উঠিয়ে ফেললেন, আমার আল্লাহকে তুই গরিব বলেছিস রে ফিনহাস। এই থাপ্পড়টা ইমানের থাপ্পড়। এমন এক থাপ্পড় দিলেন, ফিনহাসের গাল ফুলে ফুটবল হয়ে গেল। আল্লাহু আকবার বলে দৌড়ে আসলো নবীর দরবারে, এসে বলল, মা ফাআলা আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনার সাহাবী আবু বকর কি করেছে আমার সাথে। রাসূল তাকিয়ে দেখলেন গালটা ফোলা, ফিঙ্গারপ্রিন্ট 5 আঙ্গুলের বসে গেছে। কথা বলেন নাই? থাপ্পড়টা ইমানের থাপ্পড়। কার থাপ্পড়? ব্যক্তিগত আক্রোশ নয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, সহ্য করার সুযোগ নাই। কথা কোন ঠিক না? এজন্য থাপ্পড় উঠাইলে, হাত ভাঙতে চাইলে
মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, আলেম ওলামাদের হাত ভাঙতে যায়েন না। হাত ভাঙতে হলে ভাঙবেন যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, তাদের হাত ভেঙে দেওয়ার হুমকি দেন। বাংলাদেশে কোন নাস্তিক রাসূল আর আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক না? আপনি সেই সাহস দেখান, আপনার পিছনে আমার আল্লাহর মদদ থাকবে। তাম বাংলাদেশের হাজার হাজার না কোটি কোটি মুসলমান আপনার পিছনে থাকবে। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান আপনি আরেক ভাইয়ের হাত ভাঙতে বলেন, দেশ ছেড়ে পলায় যেতে বলেন, এগুলো কেমন কথা ভাই? আল্লাহ পাক বুঝদান করুক, জোরে কর না আমিন। ফিনহাসকে রাসূল বলেন, কেন মারছে আবু বকর তোমাকে? এমনি মারছে, আমি কিছু কই নাই, আমার অপরাধ কিছু না, আপনার সাহাবী শুধু শুধু আমারে মারছে। অস্বীকার করে ফেললো, কারণ ইহুদিরা খুব মিথ্যুক জাতি। কথা বলেন ঠিক না? নবীজির আয়াতকে এরা ঢেকে দেয়, তাওরাতের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ফেলে দেয়, যেখানে রজমের আয়াত আছে উল্টাই পাল্টাই ফেলে, তাহরিফ করে, তাবদীল করে, কোরআন শরীফের কি বলে তাওরাতের আয়াতগুলোকে উলট পালট করে ফেলে। এই জাতি হচ্ছে ইহুদি জাতি। কোন জাতি জোরে বলেন? আমার মুসলমান ভাইয়েরা, ফিনহাস যখন অস্বীকার করলো, কেউ সাক্ষী নাই, বরং ইহুদি যেগুলো ছিল তারা আবু বকরের বিরুদ্ধে জায়গা নিয়ে নিল। আমার আল্লাহর নবী আবু বকরের দিকে তাকাতে শুরু করলেন, আবু বকর রে এমনি মারছো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রাসূল আপনি কি আবু বকরকে চিনেন না? আবু বকর এমন কঠোর মানুষ না, এমনিতেই কাউকে সে মারবে না। ইহুদি বারবার বিচার প্রার্থী হলো, কারণ ইহুদিরাও জানে নূর নবীজি কোনদিন ধর্মের কারণে ন্যায় বিচার থেকে পিছনে ফিরে আসেন না। ঠিক কিনা বলে? মুসলমান বলে ছাড় দিবেন না তিনি, সন্তান বলে ছাড় দিবেন না তিনি। ফাতেমা বিনতে আসাদের হাত কাটার অর্ডার হয়ে গেল, উসামা বিন যায়েদ এসে বলে, রাসূল একটু কি সুযোগ দেওয়া যায়নি? চুরি করছে, মহিলাটা তো খুব সম্ভ্রান্ত মহিলা। আমার রাসূল বলে, তাশফা ফি হাক্কিন মিন হুদুদিল্লাহ, ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। রে উসামা, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর হুকুমের উপরে ভায়োলেট করতে এসেছো? লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। এটা তো ফাতেমা বিনতে আসাদ, আসাদের মেয়ে ফাতেমা। যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে রে, আমি আমার মেয়ে বলে ছাড় দিব না, নিজে ধরে তার হাতটা আগে কেটে দিয়ে দিব। ইসলাম বিচার বিবাদ ব্যবস্থার ক্ষেত্রে মুসলিম অমুসলিমের ক্ষেত্রে কোনো ডিফারেন্সিয়েট করে নাই। আমার রাসূল সিদ্ধান্ত নিতে পারছিলেন না। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত নাযিল করে বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলে দিলেন, বন্ধু আপনি চিন্তা করিয়েন না, আমার আবু বকরের পক্ষে কেউ সাক্ষী না থাকলেও আমার ওলি, আমার বন্ধু আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিয়ে বলছি, লাকাদ সামিআল্লাহ, আমার আল্লাহ নিজে বলছেন, বন্ধু আমি নিজে শুনেছি, কাউলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত বদমাশদের কথা তারা বলেছে, আল্লাহু ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন গরীব, আমরা হচ্ছি ধনী। আল্লাহু আকবার বলে। বন্ধু আমি আল্লাহ আপনাকে রিকমেন্ড করছি, আবু বকর মিথ্যুক নয়, এতে সিদ্দিক। আমি আল্লাহ বলছি, আমি নিজে কান, যারা একজন কানওয়ালা মানুষ যেমন নিজ কানে শুনতে পায়, আমি আল্লাহ সব শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সামিউম বাসীর, তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সব শুনে নিয়েছেন, আর তার প্রতিদান আমি আল্লাহ দিব। সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে আমি আল্লাহ সব কিছু রেকর্ড করে ফেলেছি। ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক, তাদের নবীদেরকে বিনা অপরাধে হত্যা করেছে, এটা আমি লিখে রেখেছি। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এবং আমি আল্লাহ কিয়ামতের দিন বলবো, যুকু, আস্বাদন করো, অনুভব করো, টেস্ট নাও। কিসের টেস্ট? আযাবাল হারিক, কেমন আযাব? মর্মন্তুদ আযাব। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বেগুনাহ, তিনি বেনিয়াজ, তিনি গরিব না, তিনি ধনী। কিন্তু আল্লাহ কেন বলেছেন
মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমরা আল্লাহকে কর্জ দিবে? প্রশ্ন আছে না নাই? একটা বুঝে নাই বলে ওই ফিনহাসের মতো বদমাশ সে বলে ফেলেছে, আরে আল্লাহ তিনি ঋণ নিচ্ছেন, তো ঋণ তো নেই যে ব্যক্তি অভাবী, যে ব্যক্তি নিডি, যে ব্যক্তি গরিব। যুক্তি আছে না নাই? যুক্তি ঠিক আছে, কিন্তু সব সময় যুক্তি দিয়ে ইসলাম চলে না। একই প্রশ্ন সাহাবীরা একদিন করে ফেললেন। আবু দাহদা নামে নবীর এক সাহাবী ছিলেন। মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের মধ্যে এসেছে, মাজমাউজ জাওয়াইদের মধ্যে এসেছে আবু দাহদাহ। সাহাবীর নাম কি? আবু দাহদাহ। তিনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলে দিয়েছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। রব্বুল আলামিন বলছেন, কে আছো আল্লাহকে ঋণ দিবে? ইন্নাল্লাহা ইউরিদু মিন্নাল কারদ, আল্লাহকে আমাদের থেকে ঋণ নিবেন নাকি? রাসূল বলেন, নাম, হ্যাঁ নিবেন। কেমন ঋণ নিবেন রে? রে আমার আবু দাহদা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ নিবেন, এমন ঋণ নিবেন আইয়ুদখিলাকুমুল জান্নাতা বিহি, আল্লাহ ওই ঋণ নিয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। ওই ঋণ নেওয়ার মানে তার ঋণ নেওয়া না রে আবু দাহদা। এই ঋণ নেওয়া মানে হলো আল্লাহর যে দুনিয়ার গরিব একজন মানুষ আছে, রব্বুল আলামিনের একজন আপনা গোলাম আছে অভাবগ্রস্ত, ঋণ না নিলে সে বাঁচতে পারবে না। হঠাৎ করে বিপদে পড়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে গেছে, সন্তান ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য টাকা নাই, ওই মানুষটা এমন এক বিপদে পড়ে গেছে, তার ওই ঋণটা পরিশোধ না করলে তার জমি আপনার জব্দ হয়ে যাবে। এমন বিপদে যখন কেউ পড়বে, ওই গোলামকে কেউ যদি ঋণ দেয়, ওটা ওই গোলামকে দিল না, ঋণটা কেমন যেন দিল যাকে তিনি কে। আল্লাহর কোন গোলামকে ঋণ দিলে ওটা আল্লাহকেই দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? দান করার কথা বলছে না, কিন্তু কার্জে হাসানা, কর্জ, কর্জ, ঋণ, ঋণ, ধার, পুরো দান এটা আলাদা ফজিলত। বাট কর্জে হাসানা বলা হয়। কর্জ দুই প্রকার। কর্জ কয় প্রকার? ঋণ, ধার দুই প্রকার। একটা হচ্ছে আল কর্দ আল মুআক্কাদ বিল ওয়াক্ত, বা আল কর্দ আল মাশরুত, যেই কর্জটা দেওয়া হয় শর্ত সাপেক্ষে, কন্ডিশনাল লোন। 3 বছর পরে দিবা, 2 বছর পরে দিবা, 1 মাস পরে দিবা। বাট যদি সুদ ভিত্তিক হয় ওটা হারাম, কোনো সন্দেহ নাই। আর সুদ ছাড়া দাঁ দিয়েছি 1 লাখ টাকা, তোমার কষ্ট হচ্ছে এখন চলতে, নাও 1 লাখ টাকা 3 মাস পরে দিয়া দিও, আমার খুব উপকার হবে, এটার নাম কর্জ। এটার নাম কি জোরে কোন? কর্জ। রাসূলুল্লাহ বলেছেন, আমি জান্নাতের দরজায় লেখা দেখেছি, এমনিতে কেউ কাউকে দান করলে সওয়াব হয় 10টা, আর কেউ কাউকে প্রয়োজনে ঋণ দিলে সওয়াব হয় 10টা না, বরং 18টা। সুবহানাল্লাহ। কেন বেশি হয়? কারণ এমনিতে আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, দান করে দিলাম, কিন্তু যখন কর্জ দেই, কর্জটা মানুষের প্রয়োজনে পড়ে নেয়। কর্জ মানুষের বিপদে পড়ে মানুষ কর্জ করে, ঋণ করে। যখন সে হেল্পলেস হয়ে যায়, ইন ভেরি নিড, এক্সট্রিম নিড যখন পড়ে, তখন বলে, আহা, কোথা থেকে 1 লাখ টাকা হলে আমার বিপদ থেকে উদ্ধার হইতে পারতাম। যদি ওই সময় কেউ পুরোপুরি দান না করে, কিছুটা সময়ের জন্য হেল্প করে, আমার রাসূল বলছেন 1 টাকা দান করলে 10 গুণ নেকি হয়, কিন্তু 1 টাকা যদি 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 1 টাকা যা আপনি কেউকে কর্জ দেন, 18 গুণ সওয়াব দিয়ে আপনাকে মালামাল করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর গোলামকে দান করলে আল্লাহকে দান করা হয়, আল্লাহর গোলামকে সাহায্য করলে আল্লাহকে সাহায্য করা হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগৎ তার পরিবার। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, আল খালকু আয়ালুল্লাহ, আমার আল্লাহর সৃষ্টি তার পরিবার। এই জন্য আব্দুল কাদের কবিতা লিখেছেন মানব সেবা। তিনি বলেছেন, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিনু রোগে অজ্ঞান। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বনি আদম, তুমি আমারে কেন সেবা করো নাই? আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম রোগে পড়ে। মানুষ বলিবে, তুমি প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। কি ভাই, কবিতা আছে না নাই? সহিহ মুসলিমের এই হাদিসটাকে আল্লাহর বান্দা আব্দুল কাদের তিনি কাব্যানুবাদ করে দিয়েছেন।
বান্দার সাথে আল্লাহর কিয়ামতের কথোপকথন, ডায়লগ, ডিসকাশন। আল্লাহ বলছেন আমারে তুই সেবা করস নাই কেন? বান্দা বলবে আল্লাহ আপনি প্রভু, আপনি রব্বুল আলামিন, আমি আপনাদের কেমনে সেবা করব? রব্বুল আলামিন জানিয়ে দিবেন, বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি যে সে তাই পাইতে মোরে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিবেন বান্দা তুমি কি দেখো নাই, তুমি কি জানো না, আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, আমার কিছু গোলাম ছিল, কোন এক গোলাম ছিল অসুস্থ, তুমি তাকে সেবা করো নাই। তুমি কি জানো না, লাউ উত্তাহু লাওয়াজাত্তানি ইনদা, যদি আমার গোলামকে তুমি সেবা করতে, গোলামকে সেবা করতে না রে বান্দা, তুমি ওই গোলামের মধ্যে আমি আল্লাহকেও খুঁজে পেয়ে যেতে। আল্লাহ পাক ডেকে বলবেন হে আদম সন্তান, আমি চেয়েছি খোদায় অন্ন, তুমি করো নাই দান। আমি চেয়েছি খোদার মধ্যে অন্য খাবার, তুমি খাবার দেও নাই। মানুষ বলবে তুমি জগতের প্রভু, আমরা কেমনে খাওয়াবে তোমারে, সে কাজ কই হয় কি কভু। মাবুদ আপনি তো জগতের প্রভু, আপনাকে খাওয়াবো, এটা কি কবু হতে পারে? রব্বুল আলামিন জবাব দিবেন হে আদম সন্তান, ক্ষুদিত বান্দা গিয়েছিল তব দ্বারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা, যদি খাওয়াইতে তারে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, মানুষের সেবা করলে সেবা করা হয় কার? জোরে বলেন কার? এজন্য আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো গোলাম এই পৃথিবীতে তুমি আল্লাহকে উত্তম ঋণ দিবে? ঋণ দেওয়ার দরকার আছে না নাই? একটা ঋণ হলো এমনিতেই কন্ডিশনাল, 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে দিয়ে দেবে। আরেকটা ঋণ হলো আল কারদুল হাসানা, উত্তম ঋণ। উত্তম ঋণ হলো আনকন্ডিশনাল, যখনই তুমি পারো দিও, আর মনে মনে নিয়ত করবে না দিতে পারলে দিও না, ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোন গোলাম যদি এমন আমল করে, ওই ঋণটা সবচেয়ে উত্তম ঋণ। এই পৃথিবীর বুকে আল্লাহর কোন গোলাম বিপদে পড়ে আমার কাছে এসেছে, 1 লাখ টাকা চায়, যদি আমার দেওয়ার সুযোগ থাকে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, বিয়ে শাদী করবে, পুকুরে মাছ ফালাবে, সংসারটা সুখের হবে, যদি আমার বন্ধু আপনি 1 লাখ টাকা দেন কন্ডিশন দিয়া, তাহলে ঋণ দিলেন। আর যদি কন্ডিশন ছাড়া দেন, যখন পারো দিও, কোনো নিড নাই, কোনো প্রয়োজন নাই, আর মনে মনে নিয়ত করলেন দিতে না পারলে সমস্যা নাই, তবে আমি মাফ করে দিব। খোদার কসম করে বলি, আমার আল্লাহ আপনাকেও কিয়ামতের বোঝা হালকা করে দিবে। এই যে ঋণটা, এটার নাম কারজে হাসানা। এটার নাম কি জোরে বলেন? আল কারদুল হাসানা। প্রথমটা শুধু কারজ আল মাশরুত, আর দ্বিতীয়টা কারজে হাসানা। আল্লাহ কারজে হাসানা চেয়েছেন। তো আবু দাহদা মনে আছে তো? আবু দাহদা যখন শুনলেন আল্লাহ ঋণ নেন মানে গরিবকে দিলে, রব্বুল আলামিন কবজা করেন, বাড়া দেন, জান্নাতে নিয়ে যান, তিনি বললেন রাসূল গো, আমার 2টা বাগান আছে, একটা উপরে একটা নিচে, আমি একটা আল্লাহর পথে দিয়ে দিতে চাই। বিবির সাথে দেখা হলো, বলে উম্মে দাহদা শোনো, রাসূল বলেছেন আল্লাহ নাকি ঋণ নেন, আল্লাহকে ঋণ দেওয়ার থেকে উত্তম ঋণ আর কি হতে পারে রে? আমি আমার রাসূলকে কথা দিয়েছি একটা বাগান দিয়ে দিব, একটা তো উপরে একটা নিচে, কোনটা ভালো তুমি হিসাব করো। বিবিও রাজি হয়ে গেলেন। তিনি বলেন আবু দাদা উপরে যে বাগানটা ভালো, ওখানে 600 খেজুরের গাছ আছে। আল্লাহু আকবার বলেন। খেজুর গাছ সবচেয়ে ভ্যালুয়েবল প্রপার্টি আরব যুগের মানুষের জন্য। এখন যেমন গুলশান বনানীতে ফ্ল্যাট একটাই 1-1.5 কোটি টাকা আছে না নাই? সেই রকমের ওই সময়ের খেজুর গাছের বাগান সবচেয়ে ভ্যালুয়েবল, সবচেয়ে উৎকৃষ্ট মানের প্রপার্টি। আবু দাহদা বলেন বিবি যেহেতু উপরেরটা ভালো বলেছ, গেলাম রাসূলের কাছে, আপত্তি করিও না, আল্লাহ দিবেন। রাসূলের দরবারে গিয়ে আবু দাহদা বললেন রাসূল গো, আল্লাহর নবী, যেহেতু আমার আল্লাহ ঋণ নিবেন, ইন্নী আকরাতু রাব্বি হাইতান ফিহি 600 নাখলা, আমি আমার 600 খেজুর গাছওয়ালা ওই বিশাল বাগানটা আমি আল্লাহর পথে এই মুহূর্তে সাদাকা করে দিয়ে দিলাম।
এটা প্রপার্টি জনগণের, তারা সব কিছু এর থেকে গ্রহণ করে। রাসূল ইসলাম বলেন, আবু দাহদা, নিঃসন্দেহে আমার আল্লাহ তোমার এই দানকে ভুলবেন না, এটা আল্লাহ নিজে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, দান করলে কি হয়? কারজে হাসানা করলে আল্লাহ বলছেন, কারজে হাসানা কেউ যদি করে, সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ শেষে রিওয়ার্ডটা বলছেন, তিনি বলছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আমার আল্লাহ ওই করজে হাসানাকে বহু বহু গুণে বাড়ায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ অন্যত্র সুন্দর করে বলে দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর পথে কেউ যদি 1 টাকা দান করে, 1 টাকা দান করে, তার উদাহরণ হলো একটা জমিনের ভিতরে একটা বিচি রোপণ করার মতো। ধানের গমের একটা বিচি কেউ যদি জমিনে পুঁতে ফেলে, ওখান থেকে 7টা থোড়া বের হয়, প্রত্যেকটা থোড়ার মধ্যে 100টা করে ধান দিয়ে দেন কে? ঠিক যেমন একটা ধান থেকে, একটা ধানের বিচি থেকে একটা দান না, 2টা ধান না, 70টা না, বরং 700টা, মাঝে মাঝে তার থেকেও বেশি হয়ে যায়। আমার আল্লাহ বলে দিয়েছেন, 1 টাকা দান করলে এমন বেশি বেশি বাড়ায়া কিয়ামতের দিন অ্যাকাউন্টটাকে ফুলফিলমেন্ট করে দিবেন কে? আমার মুসলমান ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, রাসূলের একজন সাহাবী ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা উট আছে, এই একটা উট যদি আমি আল্লাহর পথে দান করি, তাহলে আমার কয়টা উট কিয়ামতের দিন পাবো? আপনি তো বলতেন 1 টাকা দিলে 700 টাকা, কিন্তু একটা উট যদি দিয়ে দেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতা'তিনা ইয়াওমাল কিয়ামাতি বি700 নাকাতিন মাখতুমা। ও আমার সাহাবী, আমি তাকিয়ে দেখেছি তোমার উটটা খালি মুখ নাই, তার লাগাম লাগানো, তার লাগাম লাগানো। এই লাগাম লাগানো ওইটাকে আমার আল্লাহ ভুলবেন না। কিয়ামতের দিন লাগাম ছাড়া না, তোমার লাগাম লাগানো 700 উট দিয়ে আল্লাহ তোমার আমলনামাকে মালামাল করে দিবে। রাসূল তাকায় দেখেন উটটা কেমন চেহারা, দেখলেন যে এটা লাগাম লাগানো আছে। লাগাম কেন? টু কন্ট্রোল দ্য হর্স। যখন লাগাম লাগিয়ে ফেলবেন, আপনি তাকে কন্ট্রোল করে ফেললেন। রাসূল বলছেন, দেখো সাহাবী, তোমার যে উটটার লাগাম শুদ্ধ আল্লাহ 700 উট দিয়া তোমাকে কিয়ামতের দিন তোমাকে উঠাই ফেলবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি ব্যবসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন 2 নাম্বার যে কথা বলেছেন সেটা হলো, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ দানকে বড় যত্ন করে রাখেন, বড় ভালোবাসেন। কেবল যত্ন করে জমা করেন না ভল্টের মধ্যে। স্বর্ণ রাখবেন, ব্যাংকে ভল্টে রেখে দিবে। স্বর্ণ রেখে দিবেন, অল গহনাগুলো সেগুলো ব্যাংকের ভল্টে রাখবে, চার্জ নিবে। বলা যায় যত বছর রাখবেন গহনা থেকে কেটে কেটে অংশ নিয়ে নিবে। ঠিক কিনা জোরে বলে? চার্জ না দিলে ওই গহনা থেকে কেটে কেটে দাম কমায় রাখালে ব্যাংকওয়ালারা, কারণ হে প্রটেক্ট করছে আপনার গহনাকে। এজন্য দেখা যায় ঢাকা শহরে, বোঝেন নাই, সিন্দুক চিনেন তো আপনারা? ভারী ভারী সিন্ধুক, একটা সিন্ধুকের দাম 7, 8, 10 লাখ টাকা। এগুলো কেনার কাস্টমার বাংলাদেশে অভাব আছে? অভাব আছে ভাই? হাজার হাজার কাস্টমার। সাংবাদিক জিজ্ঞেস করলো, এত টাকা দিয়ে এগুলো কিনে কেনা? বহু আছে, ডেইলি আমরা 4-5টা বিক্রি করি। কথা বুঝেন নাই? ভালো টাকা যেগুলো আছে, কালো না সাদা, ওগুলো কখনো রাখা হয় আরাম করে। কথা বলেন ঠিক কি না? আরে এই দেশের কানাডায় যে প্রধানমন্ত্রী আছে কানাডার, জাস্টিন ট্রুডো, সে যে বাড়ি কিনতে সাহস করে না, বাংলাদেশিদের শত শত বাড়ি আছে কানাডায়, ওটার নাম তারা দিয়েছে বেগম পাড়া। লাট সাহেবরা দেশে থাকে, কলমের খুশাখুশি করে, আর বেগম সাহেবেরা কানাডায়। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আর আমার দেশের এই এলাকার ইটালিতে যুবক যে থাকে, যেই ছেলে এই এলাকার লন্ডন থাকে, আমেরিকায় থাকে, তাদেরকে বলে শ্রমিক, প্রবাসী, দেশের মানিজ্যত খায়।
গালি দেয় কি দেয় না? এমন কিছু কোলাঙ্গার বাংলাদেশে আছে না নাই? আরে শ্রমিক যারা আছে বিদেশের টাকা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের অর্থনীতিকে সচল করছে, তারা কথা বলেন ঠিক কিনা? আর তুমি কলমের খুঁচা দিয়া দিয়া এই দেশের সোনার ছেলেদের ইনকাম করা টাকাগুলো বিদেশে পাচার করে দিচ্ছ, কথা কন ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, ভল্টের মধ্যে টাকা, কিন্তু রব্বুল আলামিন জানিয়েছেন ভল্ট কিনা লাগবে না তোমার। তুমি যে আমার আল্লাহকে দান করলে ওটাকে সেভ করতে ব্যাংকের কোনো সিকিউরিটি চার্জ লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করবেন, তিনি বাড়ায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওসমান ইবনে আফফান নবীর বড় সাহাবী, গানি, ওসমান গানি। যাবে ওসমান কি কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? ছোট ভাইরা বসে যাও না, এসে আসো, আমরা তো এক, আসো আসো বসে যাও, বসো, আমরা বসো বসো, আল্লাহ কবুল করুন যেরকম না, আমিন। বসো, আমি তো তোমাদের কথাই বলবো, আমরা তো এক কোরআন শরীফই পরে আলেম হয়েছি কি ভাই ঠিক না? আমাদের কোরআন এক। দারুন নাজাত মাদ্রাসা আলহামদুলিল্লাহ তাফসিরের জালালাইনের যে কিতাবটা আছে ফুললি খতম হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? মেশকাত খতম হয়, তাই 17-18 জন শিক্ষক পরে পরে ব্যাখ্যা বিশ্লেষণ পরে আমরা খতম করাই। বুখারী শরীফ খতম হয় প্রায় 15 থেকে 16টা সরু হাতের কিতাব দেখে দেখে 10-15-20 জন শিক্ষক মিলে গোটা 4-5 মাস অনবরত আমরা ব্যাখ্যা সহ, খতম মানে কি খালি পড়লেন এটা না, ব্যাখ্যা সহ আমরা পড়াই। আলহামদুলিল্লাহ বলবেন না? দারুন নাজাতে 4000-এর উপরে ছাত্র এট এ টাইম, পাগড়ি পরে, কালো পাগড়ি পরে, গোল পাঞ্জাবি, এই যে আমি পাঞ্জাবি পড়ছি না, এই খবরের পাঞ্জাবি এটা পরে আমার ছেলেগুলো, আমাদের ছেলেগুলো 4000 ছাত্র একসাথে মসজিদে বাজামাত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদিও আমরা আলিয়া মাদ্রাসা, আমরা কি মাদ্রাসা? সারসিনা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সেখানে কি সুন্নত তরিকা আছে না নাই? আমাদের কোরআন এক। আবারও বলি, কামি মাদ্রাসায় যেই কোরআন শরীফ তারা পড়েন আমরা এটাই পড়ি ভাই, ওখানে বুখারী শরীফ ওটা আমরাই পড়ি। তা আমরা শুধু শুধু একটু একটু ভুল বুঝি, এই ভুল বুঝকে আল্লাহ পাক উতরে দেন, কন্যা আমিন। একটু উদার হলেই দেখবেন আর ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা শ্বাস ফেলতে পারবে না, ঠিক কিনা বলে? এখন তো আমরা আলহামদুলিল্লাহ অনেক কাছে আসতেছি, আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। এটাই দরকার ইসলামের জন্য, কি ভাই ঠিক না? আলেম ওলামা যদি একে অপরের প্রশংসা করেন, কেউ কারো গালিগালাজ না করেন, সবাই সবাইকে ভালোবাসে, আমাদের চোখে পানি চলে আসে, দেখে কত ভাল লাগে। আর যদি কেউ গালিগালাজ করে, একে অপরকে বকা দেয়, গালি দেয়, ধুয়ে দেয়, ধুলাই করে, বাঁশ দেয়, এগুলো দেখলে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? মাঝে মাঝে তো আমরা পরিচয় দিতেই খারাপ লাগে যে আমরা মাঝে মাঝে মাহফিলে ওয়াজ করি, এই পরিচয় দিতে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি আমরা। এজন্য ভাইয়েরা, আমাদের ভাইদেরকে আল্লাহ দিলকে উজাড় করে দেন, কন্যা আমিন। আমি খুব বেশি লম্বা সময় নিচ্ছি না, একটা কথা বলি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, তিনি গানি ছিলেন। বিইরে রুমা একটা কূপ ছিল, মদিনার সবচেয়ে বেস্ট সোর্স অফ ওয়াটার, খুব ভালো পানি পাওয়া, ড্রিঙ্কেবল ওয়াটার ছিল না, কিন্তু এই সুপেয় পানি ইহুদির মালিকানায় ছিল, ইহুদির টাকা নিয়ে খালি পানি বিক্রি করত। রাসূল বললেন, যে ব্যক্তি আমাকে বিইরে রুমা কিনে দিবে আমি তার জন্য জান্নাতের গ্রান্টার হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। ওসমান রাদিয়াল্লাহু টাকা পয়সা যা আছে কাঁচাইছেন, সব নিয়ে গেলেন বিইরে রুমা কিনতে। ইহুদি কই দিমু না। ওসমান বললেন, তাহলে তুমি দাও, 20,000 দিরহাম আমি দিব, অর্ধেক দাও। ঠিক আছে, নাও অর্ধেক। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খুব বুদ্ধি খাটিয়ে তিনি, ইহুদি ভাবছে ওসমান ব্যবসা করার জন্য নিছেন, যে 3 দিন আমি ব্যবসা করব, 3 দিন তুমি। কিন্তু ওসমান গনি বলেন, পানি বিক্রি করে জায়েজ হবে না, আমার সাহাবীরা আমার 3 দিনে ফ্রি অফ কস্ট যা লাগে পানি এখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি ভাবলো ব্যবসাটা লাফে উঠছে, বাকিটা তুমি নিয়ে যাও ওসমান, এরা নিয়ে যাও, 20 বা 10, আমি ভুল হতে পারে, 10 বা 20,000 দিরহামে ওসমান পুরোটা কিনে নিলেন। রাসূল তো বলছেন যে নাকি এই বিইরে রুমা কিনবে, আমার সাহাবীদের জন্য দান করে দিবে, আমার আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি, জান্নাত দিবেন, আমি তার গ্রান্টার। ওসমান রাদিয়াল্লাহু যখন কিনে ফেলেছেন, আরো অসংখ্য সাহাবী টাকাটা গোছাইয়া যে এইটা কিনলেই তো জান্নাত। আল্লাহু আকবার বলেন। আরে নবীর কথা কেমন বিশ্বাস করেছেন, আর আমরা নবীর কথা কেমন বিশ্বাস করতে চাই না। রাসূল বলেন, দান করলে বিপদ মুসিবত কাটে, কিন্তু আমরা দান করতে চাই না, ঠিক না ভাই? আমি কালেকশন কিন্তু করব না, কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলি, মসজিদে গেলে আপনি 100 টাকা ফেলে দেন না বাক্সে,
আপনার 1000 টাকা 10,000 টাকার বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবেন কে? আপনার মোটর সাইকেল আছে, পাঞ্চার হইতো না ভাই, মোবিল চেঞ্জ করা লাগবে না, দেখবেন কায়দা করে চলতেই পারবেন। হঠাৎ করে একটা টেস্ট মেস্ট লাগাইয়া আপনি 20-25 হাজার টাকা ডাক্তার খাইতে পারতো না। মসজিদে প্রতি শুক্রবারে যাবেন, 100 টাকা আল্লাহ দিলাম তোমার ঘরে, তুমি আমারে গরিব গুড়া বাঁচাই দিও, আল্লাহ বাঁচাই দিবেন কে? কিন্তু এই বিশ্বাসটা মুসলমানদের মধ্যে কতটুকু আছে আল্লাহ তাআলা জানে। কিন্তু আমরা এটাও জানি এখন আমাদের সেই বিশ্বাস আছে না নাই? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। দান করবেন, যে গরিব হাত পেতেছে সাধ্য থাকলে ফেরত দিবেন না, দিতে থাকবেন, দিলে আপনাকে দিবেন কে? আল্লাহ। খোঁজ নিবেন। নিজের বাড়ির জন্য গোশত কিনেছেন 7 কেজি, আধা কেজি আলাদা প্যাকেট করেন না। আধা কেজি তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, আধা কেজি গরম মশলা কিনে একটা প্যাকেট করে আপনি কালো পলিথিন দিয়া মাখাইয়া, ওই আব্দুল করিম রিক্সা চালায়, অত মনে হয় কুরবানি ছাড়া গোশত খাইতে পারে না। আরে আমি 7 কেজি কিনলাম, 6.5 কেজি রাখলাম, আধা কেজি নিয়া গভীর রাতে না মোটামুটি রাতে গিয়ে বললেন আব্দুল করিম আছো? নাই। বোন, তোমার হাজবেন্ড, মা, তোমার বাবা আসলে তোমরা মিলেমিশে খেয়েও। আরে ভাই, যখন আব্দুল করিম আলু ভর্তা খাবার নিয়ত করে, যখন মোটামুটি নিয়ত করে আসছে, এসে দেখবে গোশতের ঘ্রাণ, বলা হবে কি হয়েছে, কি যে ওই লোকটা আপনাকে এসে এটা গিফট করে গেছে। আমার ভাই, আপনি একটা খুশি, একটু চোখের কোণে যে জল আসবে, ওর কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য গোপনে দিতে হবে। কিভাবে? জোরে বলেন। কবি বলেছেন হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, কবি বলছেন তোমার কি গোপন একটা আমল আছে আল্লাহর কাছে? বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার সাথে আল্লাহর সাথে কেউ জানে না। হাল্লাকা সাদাকাতুন তাখফা, জীবনে একটা দান কি গোপন করছো, যেই দানটা কেউ জানে না, জানে একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। একটা দানও কি এমন আমাদের আছে? প্রশ্ন করিয়েন তো। কাউকে কি আপনি গোপনে ঢাকা শহরে যাচ্ছে চিকিৎসা করতে, অসুস্থ, আপনি কি কোনোদিন 5,000 টাকা গোপনে দিয়ে তার পকেটে ঢোকাই দিয়ে বলছেন কাজে লাগবে? যদি এই কাজটা একদিনও করতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার ওই দানটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? তো ওসমান বিন আফফান, বলছি যে আল্লাহ পাক কেমনে দানকে সংরক্ষণ করেন তার উদাহরণ বাস্তব। ওসমান বিন আফফানের কাছে সবাই গিয়ে বললেন দাও, ডবল দিব হবে না, ট্রিপল দেব হবে না, 4 গুণ দিব হবে না, 5, 7, 9 গুণ পর্যন্ত গেছেন। ওসমান বলেন রে, তোমরা 9 গুণ পর্যন্ত দাম দিয়েছো, কিন্তু আল্লাহ বলেছেন বানজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি 1 টাকা দান করবে 10 টাকা দানের সওয়াব দিবেন কে? যদি কেউ 10 গুণ দিতে চাও তাতেও দিব না। এটা আমি কিনেছি, আমার রাসূল বলেছেন যে আমাকে বিরে রুমা দান করবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। যাও যাও, এটা আমি আমার রাসূলকে দান করে দিয়ে দিলাম। আপনি শুনলে অবাক হবেন, এখনো ওকাজ নিউজ আছে। ওকাজের মেলা শুনছেন না? নাম আরব দেশে একটা মেলা হতো, নাম কি? ওকাজের মেলা। ওকাজ, এই ওকাজ নামে একটা আরবি ম্যাগাজিন আছে। কি ম্যাগাজিন? পত্রিকা বুঝেন তো? আমাদের দেশে ইনকিলাব আছে, ইত্তেফাক আছে, প্রথম আলো আছে, এটা সেটা আছে। তো এই যে পত্রিকা, আরব দেশের পত্রিকার নাম হচ্ছে ওকাজ। ওকাজ.net একটা নিউজ টেলিকাস্ট করেছে কয়েক বছর আগে, যে 1400 বছর আগে হযরত উসমান যে দানটা করেছেন বাইতুল মালে মুসলমানদের পানি পান করার জন্য, ওই বিইরে রোমার ওই কূপটার পাশে কিছু খেজুর গাছ ছিল। কি ছিল? জোরে বলেন। খেজুর গাছ। ওই খেজুর গাছ দিয়ে কিছু দান, এগুলো তো ডিস্ট্রিবিউশন করতে হলে রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম ওমর ইবনে খাত্তাবের পরে ওসমানের জামানায় পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু নামে একটা ট্রাস্ট গঠন করেছেন। এখনো সৌদি আরবে মদিনায় ওসমান টাওয়ার তৈরি হয়েছে ওই টাকা দিয়া ব্যাংকে ওসমানের কোটি কোটি রুপি, কোটি কোটি রিয়াল 1400 বছর পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহর ব্যাংকের অ্যাকাউন্ট এখন পর্যন্ত চালু আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাকে খুলে আর কি বলবো, যে আল্লাহ বলছেন যে আমি এটাকে বাড়িয়ে দেব। ইয়াকবিদু ওয়া ইয়াবসুত,
আল্লাহ বলছেন যে এটাকে আল্লাহ কবজ করবেন, এটাকে বাড়াই দিবেন। বাড়াইতে বাড়াইতে এত কোটি কোটি টাকা জমছে, কথা বোঝেন নাই। মনে করেন একটা খেজুর গাছের ফল আমরা 5 ভাগ বিক্রি করলাম, 2 ভাগ রেখে দিলাম অ্যাকাউন্টে। এমন রাখতে রাখতে ওসমান রাদিয়াল্লাহু নামের যে অ্যাকাউন্টটা 1400 বছর পর্যন্ত ব্যাংকের এখনো আছে বাইতুল মালে, এই অ্যাকাউন্টে এত কোটি কোটি টাকা জমা হয়েছে যে এই কোটি টাকা দিয়া জনগণের সেবার জন্য সৌদি গভর্নমেন্ট বর্তমানে ওসমান টাওয়ার নামে মদিনাতুল মুনাওয়ারায় বিয়ের রোমার পাশে একটা টাওয়ার বানাই ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? এজন্য বন্ধু, আমরা যে কাজ করব তা হলো আমরা মানুষকে দান করব, ঋণ দিব, কর্জে হাসানা দিব। রাজি আছি না নাই? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কর্জে হাসানা দেওয়ার কিছু প্রপার ওয়ে আছে। যদি কেউ কারোর সাথে ব্যবসা করে ঋণ দেয় তাহলে তা যেন রেখে নেয়, তা যেন লিখে রাখে। ব্যবসা করেন, বাণিজ্য করেন, চুক্তি করেন, সবকিছু মুখে মুখে হবে না, হবে লিখে লিখে। কেমনে হবে? জোরে বলেন। ইসলামকে আপনাদেরকে ব্যবসার নীতি শিখায় কি শিখায় না? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 282 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবু। হে মুসলমান ইমানদাররা, যদি তোমরা কোনো একে অপরকে ঋণ দাও, একে অপরের মধ্যে লেনদেন করো, ঋণ আদান প্রদান করো, তাহলে নির্ধারিত সময়ের জন্য হলে ফাকতুবু, এটা লিখে রাখিও। ওয়ালয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এবং তোমাদের মধ্যে একজন যেন ইনসাফের সাথে উভয়টা লিখে রেখে দেয়, যাতে করে তথ্য গোপন না করে। আল্লাহু আকবার বলে। লিখে রাখতে বলেছে। আমাদের ব্যাংকেও ঋণ লেখা হয়। বড় বড় কোম্পানি হাজার কোটি টাকা ঋণ নেয়, কিন্তু যখন লিখে তখন ভুয়া জিনিস লিখে। কথা বলেন ঠিক না? এমন এমন প্রপার্টি দেখায় লোন নিয়ে যায়, যখন ব্যাংকওয়ালারা ওটা তালাশ করে দেখে এত হাজার কোটি টাকা ঋণ দিয়েছে, কিন্তু যেই সম্পত্তি দেখাইছে সব ভুয়া। আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন ওয়ালয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। ঋণ খেলাফি যারা আছে তারা ভুয়া তথ্য দিয়া ঋণ গ্রহণ করে ব্যাংক থেকে। কি ভাই ঠিক না? শত শত কোটি টাকার ঋণ খেলাফিদের তালিকা বাংলাদেশে প্রতি বছর আছে না নাই? জোরে কেন আছে না নাই? লিখতে হবে, কারণ মানুষ ভুলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, সুনান তিরমিজির হাদিস 3076 নম্বর হাদিস, রাসূল বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম, রব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন, মাসাহা আলা যহরিহি ফাসাকাতা মান যহরিহি কুল্লু নাসিমাতিন হুয়া খালিকুহা। রব্বুল আলামিন আদম নবীর পিঠে একটা স্পর্শ করলেন। এই স্পর্শ করার সাথে কিয়ামত পর্যন্ত যত আওলাদ তার জন্ম নেবে সবগুলো আদমের পৃষ্ঠদেশ থেকে ঝরে পড়তে লাগলো। একজন সন্তানকে তাকালেন, তার চেহারার মধ্যে নূর ঝকমক করছে। আদম বলেন, মাবুদ মান হুয়া, এটার নাম কি? রব্বুল আলামিন বললেন, ইবনুকা দাউদ, তোমার ছেলে দাউদ। আল্লাহ নবী আদম বলেন, মাবুদ আমার দাউদ কত বছর বাঁচবো? আদমকে আল্লাহ জানালেন 60 বছর মাত্র। কত বছর? ভাই আপনারা কথা বলছেন না, আমি শেষ করে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? শেষ করে দিব? তাহলে একটু কথা বলেন। আদম জিজ্ঞেস করলেন দাউদ কত বছর বাঁচবে? বললেন কত বছর? 60 বছর। আল্লাহ 100 বছর কি পাইতো না আমার ছেলে? এত সুন্দর ছেলে, মাত্র 60 বছরে হয়নি। আল্লাহ আদমকে আল্লাহ বলেন, নো ওয়ে, কোনো উপায় নাই। আজালুম মুসাম্মা, সব নির্ধারিত, ফিক্সড, একটু বাড়ানো কমানো যাবে না। আদম বলে, আল্লাহ আমার বয়স এত বছর, 1000 বছর, এইখান দিয়ে 40টা বছর তার গিফট করা যাবে কিনা? রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে ফেললেন। আদম থেকে 40 বছর নিয়ে দিলেন কাকে? দাউদকে। এখানে পিছনে কি মানে কারা? আমাদের মাহফিলের লোকজন। আপনারা কমিটির কেউ থাকলে বন্ধ করতে বলেন। তো আদম আছে না ভাই? এতগুলো মানুষ এখানে ভদ্রভাবে বসে আছেন, পিছনে বাচ্চাদেরকে পিছনে পাঠাই দেন ভাইয়েরা আমার। কিন্তু আদম নবীর যখন জীবন শেষ, মালাকুল মউত এসে গেছেন, আদম উই নিড টু গো, যেতে হবে। আদম রাগ হয়ে পড়ে, এখনো 40 বছর বাকি আছে, আমি কি ভুলে গেছি? আমার তো এখনো জ্ঞান আছে, 40 বছর এখনো বাকি। ফেরেশতা বলেন, আদম নাসিত, আপনি ভুলে গেছেন।
আপনি 40 বছর আপনার সন্তানকে গিফট করেছেন, সো এখন চলেন বাড়াবাড়ি নাই। আল্লাহু আকবার বলে। রাসূল বলে আদম নবী নিজেই ভুলে গেছেন, ফানাসিয়া ইবনুহু, আদমের সন্তানরাও ভুলে যায়, এজন্য তোমরা ভুলে যাবে। লেনদেন করলে যা লাগবে তা হলো সুন্দর করে লিখে নেওয়া। এজন্য ঋণ দিতে রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই? বিপদে পড়লে ঋণ দিবেন, টাইম দিয়ে দিবেন, আর পারলে কর্জে হাসানা দিবেন। কর্জে হাসানা দিলে আমার আল্লাহ আপনার ঋণের বোঝা না, গুনাহের বোঝাকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কাজ হলো যদি কেউ অপারগ হয়, ঋণ গ্রহণ করার পরে কেউ যদি অপারগ হয়, আমার আল্লাহ বলছেন একটু সময় দিয়ে দিও, বাড়ায়া দিও। দিতে পারে নাই 3 মাসের মধ্যে, বলছে একটু সময় দিলে ভালো হয়, বাড়াবাড়ি করিও না, চাপাচাপি করিও না, একটু বাড়াই দিয়ে দিও। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। যদি আল্লাহর কোন গোলাম এমন হয়ে যায় যেই গোলামটা ঋণ নিয়েছে 3 মাসের জন্য কিন্তু তোমাকে ফেরত দিতে পারছে না, ও গোলাম তুমি আমার গোলামকে একটু সময়টাকে এক্সটেন্ড করে দিয়ে দিও, 2 মাস 3 মাস বাড়াই দিও, 2 মাস 3 মাস বাড়াই দিবা। আমার রাসূল বলেন একটা দিন যদি কেউ তার একজন প্রাপকের কাছে, তার একজন ঋণ গ্রহীতার কাছে একটা দিন বাড়ায়া দেয়, আমার আল্লাহ এক দিনের বিনিময়ে ওই গোটা ঋণের অংশ পরিমাণ সওয়াব তাকে দিয়ে দিবে। কথা বুঝেন আমার? যেমন আপনি কাউকে 1 লাখ টাকা দিচ্ছেন, কত লাখ টাকা? ফর এক্সাম্পল 1 লাখ টাকা দিতে পারে নাই 3 মাসের পরে, আপনি 3 দিন বাড়াই দিয়েছেন, 3 গুণ 1, 3 লাখ টাকা দানের সব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3 দিন শুধু না, আপনি যত দিন বাড়াবেন, যেই টাইম ওভার হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, যদি আপনি 1 দিন করে বাড়ান, খোদার কসম করে বলি আমাকে আপনি সেই দিন ধরিয়েন ওই হুজুরটা কই ওয়াজ করে গেছে, আরে আমি বলি নাই, বলেছেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন গোলাম মান আনজারা মুসিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলিহি সাদাকাহ। রাসূল বলেছেন মুসনাদে আহমদের 22537 নম্বর হাদিস, 22537 নম্বর হাদিস। আবু বুরায়দা রাদিয়াল্লাহু বলেন আমার রাসূল বলেছেন মান আনজারা মুসিরান, যে ব্যক্তি কষ্টে আছে, ঋণ দিতে পারে না, ফেরত দিতে পারে না, রিপে করতে পারে না, যে ঋণ টাকা দিয়েছে গ্রহীতা যদি 1 দিন বাড়ায়া দেয়, আমার আল্লাহ প্রত্যেকটা দিনের কারণে ওই রকম হুবহু ঋণের পরিমাণ দান করার সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আরে ভাই, ঋণ দেওয়া যে কত সওয়াবের কাজ, যদি আমরা জানতাম, রাসূল বলেছেন যদি এমন জানতাম, আমার কাছে 1 টাকাও থাকতো না। আমার কাছে কোনো টাকা আছে, আমার কোনো ভাই না খেয়ে পড়ে আছে, বিপদে পড়ে গেছে, আমি 1 মুহূর্ত থামতাম না, ওই টাকা তাকে দিয়ে সাহায্য করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনি ঋণ দান করেন, রব্বুল আলামিন বলে দিয়েছেন সুনান তিরমিজির 1306 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনজারা মুসিরান, আল্লাহর কোন গোলামকে কেউ যদি একটু সুযোগ দেয়, ঋণ নিয়েছে কিন্তু কষ্টে আছে, ব্যবসায় লাভ নাই, করোনা ভাইরাস চলে আসছে, ঋণ পরিশোধ করতে পারছে না, আওয়াদা আলাহু, ঋণ মাফ করে দিয়েছে অথবা ঋণকে সময় বাড়ায়া দিয়েছে, রব্বুল আলামিনের হাবিব বলেন ইন্নাল্লাহ তাআলা আযাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, আমার আল্লাহ কিয়ামতের দিন যে 7 জন ব্যক্তিকে তারা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে। আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পেতে হলে আমাদেরকে যা করতে হবে তা হলো, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ দিতে পারে না পরিশোধ করতে, একটু সময় দিতে হবে। কি করতে হবে? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে একজন ব্যক্তিকে হাজির করা হবে। হাদিস শরীফে বলছে আতাল্লাহ বিআবদিহি মিন আবিদিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে অনেকগুলো বান্দার মধ্যে একটা বান্দাকে হাজির করা হবে।
রব্বুল আলামিন বলবেন অথবা ফেরেশতা বলবে মাজা আমিলতা লি ফিদ দুনিয়া লিল্লাহি ফিদ দুনিয়া, ও আল্লাহর গোলাম তুমি দুনিয়াতে আল্লাহর জন্য কি আমল করছো? একজন গোলামকে হাজির করা হবে, যেই গোলামকে জিজ্ঞেস করবে আল্লাহ অথবা ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস করলে বলে মাজা আমিলতা লি, আমার জন্য কি আমল করছো ক, অথবা ফেরেশতারা বলবেন আল্লাহর জন্য কি আমল করছো ক। তখন সে লোকটা বলবে ইয়া রব্বি, রাব একটা পরিমাণ কোনো ভালো আমল আমার নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতা দেখ না কোনো আমলটা আমার আসেনি, বাঁচানোর কোনো কায়দা আছে কিনা। আল্লাহু আকবার বলেন। লোকটা বলবে আল্লাহ কোনো আমল নাই, ফেরেশতা বলবে আল্লাহ কোনো আমল নাই। রব্বুল আলামিন বলবেন রে আমার ফেরেশতারা খালি নামাজ রোজা হজ যাকাত কি নেক আমল, না না না, দেখ আমার বান্দার লেনদেনটা কেমন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর গোলাম তাকে পাশে রেখে ফেরেশতারা যখন তার নেক আমলের খতিয়ান খুঁজবেন, নামাজ রোজা হজ যাকাত অতিরিক্ত কিছু নাই, শুধুমাত্র তার লেনদেন খুঁজে বের করে বলবেন আল্লাহ আপনার গোলাম বড় ধনী মানুষ ছিল, ধনী মানুষরা ব্যবসা করতো, মানুষকে বাকি দিত, ঋণ দিত, কার্জে হাসানা দিত। কিছু কিছু মানুষ ছিল মুসির, মুসির মানে হলো যারা কষ্টের মধ্যে আছে, বিপদে আছে, ঋণ দিতে পারে না। আপনার গোলাম যার কাছে 3000 পাইতো, 4000 পাইতো, 5000, খালি 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 গোলামদেরকে ছাড় দিয়ে দিত। 3000 পাই, দিতে পারবো না, ঠিক আছে ছেড়ে দিলাম, অসুবিধার কিছু নাই, অসুবিধার কিছু নাই, এটা ওটা বলে তাকে ছাড় দিয়ে দিল। কোনো টাইমের লিমিটেশন আছে আপনাদের? প্রশাসনিক কোনো নিয়ম আছে এটার মধ্যে শেষ করতে হবে 11:40 পর্যন্ত? আচ্ছা যাই হোক আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন দেখছো নি কারবার, আমার বান্দা আমার গুণ নিয়ে নিছে, আমার গুণ হলো মাফ করা। মাওলার গুণ কি জোরে বলেন? মাফ করা। আমার গোলাম মাফ করে দেয় খালি, তা আমি আল্লাহ আজকের দিনে আমার গোলামকে কেমনে শাস্তি দিব? আমল আখলাক সব বাদ দিয়ে দাও, গোলাম যেহেতু আমার গোলামদেরকে মাফ করে, আমি আল্লাহ আজকের দিনে তাকে মাফ করে সবচেয়ে বড় জান্নাতের মালিক বানায়া দিলাম। মুসলমান ভাইয়ারা আমার, রব্বুল আলামিন তার হাবিব বলে দিয়েছেন মান আরাদা আন তুস্তাজাবা দাওয়াতুহু, আল্লাহর কোন গোলাম যদি এই আশা করে সে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফেলে দেন না, কবুল করেন, তার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া হলো যে দোয়া করলে কেউ না শুনলেও শোনেন কে। হাত তুলতে দেরি আল্লাহ কবুল করে দেরি করেন না। রাসূল বলেন কেউ যদি আশা করেছে মুস্তাজাবুদ দাওয়া হবে, দোয়া করলে আল্লাহ কবুল করবেন এবং তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করবেন, তাহলে ফালইউফাররিজ আন মুসিরিন, তাহলে সে যেন ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণের বোঝাকে হালকা করে দেয়, একটু একটু করে তাকে সময় বাড়ায়া দিয়ে দেয়। তা আমরা ঋণ দিব, আমরা কি দিব জোরে বলেন? ঋণ। এই ঋণের আমরা প্রজেক্ট করতে পারি। আজকে যে সুদ ভিত্তিক অর্থনীতি, গোটা বিশ্ব আজকে ইন্টারেস্ট বেসড ইকোনমিক্স এর উপর চলছে। সুদ মানুষ কেন নেয়? অনেক লোক আছেন আমাদের দেশে, চাচা করেন কি? করে আছে টাকা, টাকা আপনি কি করেন? চাচা চাকরি কর, গুলামি কর্ম কার? ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে কি শান্তি, কত যন্ত্রণা, সাদাবাদী, এটা সেটা, তাহলে করেন কি চাচা আপনি? এত বাড়ি গাড়ি, আরে বুঝবো না, টাকা দেই, তোমার চেহারা দেখে তো খারাপ মনে হইতেছে, টাকা লাগবে, নেও 3 মাসের জন্য 3 লাখ নিও, 3.5 লাখ দিলে হইব। নাউজুবিল্লাহ বলবেন না? এমন লেনদেন মনে হয় আপনাদের এলাকায় নাই, মনে হয় নাই ভাইরা? যদি থাকে এটা হারাম। এটা কি জোরে বলেন? আরো জোরে কি? বরং আপনার আজকে মাহফিল কমিটি যারা, এটা কি কোনো কমিটির মাধ্যমে? কোনো কমিটি আছে মাহফিল আপনাদের না ব্যক্তি উদ্যোগে? এলাকাবাসী। আচ্ছা মাশাআল্লাহ। তো ছাত্র হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ তো শুধুমাত্র খানকায় সীমাবদ্ধ না, কথা বলেন ঠিক কি না? আরে মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন সৌদি আরবে মঙ্গা চলছে, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, বাংলাদেশ থেকে হেমায়েতে ইসলাম ফান্ড করে, জানেন না আপনারা? হিজবুল্লাহর ভাইয়েরা বাংলাদেশ থেকে টাকা উঠাইয়া এই দেশের টাকা, মুষ্টি চাল, এগুলো আপনার জমা করে সৌদি আরবের মানুষদেরকে সাহায্য পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? আরে খানকার পীর, ময়দানে বীর, কথা বলেন ঠিক কি না?
তো ছাত্র হিজবুল্লাহ বলেন বা জামিয়াতে হিজবুল্লাহ বলেন আপনাদের, হ্যাঁ সেটাই এলাকাবাসী, আরে ভাই ওটা বক্তব্য না, যেটাই হোক আপনারা কিচ্ছু না। আপনার নাম কি? ভাইয়ের নাম কি? রনি। রনি ফাউন্ডেশন করবেন আপনারা আগামী দিন। করবেন কেন? এই রনি ফাউন্ডেশনের নামে আপনারা একটা প্রজেক্ট করবেন যার নাম হবে, কি নাম জানেন? নাম করজে হাসানা প্রজেক্ট। কথা বোঝেন নাই? অল্প অল্প করে আপনার চাঁদা উঠাবেন, 1-2 হাজার বিদেশিদের টাকা নেবেন, রনি দায়িত্ব পালন করবে, অথবা রনির সাথে আরও বন্ধুরা আছে, যুবকরা এই দায়িত্ব নেবে যে আমরা 1 কোটি টাকা 10 লাখ টাকার ফান্ড করব, যাতে আমরা গরিব মিসকিন যারা কর্জ নিবে ব্যবসা করার জন্য এদেরকে বিনা সুদে ঋণ দিব। তারা যাবে কি যাবে না? খালি মাহফিল করলে হবে না রনি ভাই, তুমি এই উদ্যোগ নাও, দেখবা তোমার উপরে আল্লাহ রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক কি না? এলাকাবাসী হোক বা আপনি মুজাহিদ কমিটি দিয়া করেন, তাবলিগ কমিটি দিয়া করেন, করেন একটা দিয়া হোক না একটা কিছু, কথা কোন ঠিক কি না? তা আমরা তো এই নিয়ে আমরা পড়ে আছি যে কর্জে হাসানার আপনি একটা ফান্ড করেন, দেখবেন এই সমাজ এই এলাকা এর চেহারা পাল্টে যাবে। সুদ ভিত্তিক ব্যাংকগুলো তল্পা গুটিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। কথা কোন ঠিক কি না? প্রত্যেক গ্রামে যদি এমন একটা ফান্ড থাকে, যে গরিব মানুষ সে জানে যখনই ঋণ নিবে, গরিব মানুষের করণীয় কি? ঋণ নিবে যখন, তখন বুঝে নিবে যে আমি ঋণ যখন নিচ্ছি এই ঋণটা আমি অবশ্যই পরিপূর্ণ করব, এই নিয়ত নিয়ে নিবে। কথা কোন ঠিক কি না? ঋণ না পারলে নিবে না। রাসূল বলছেন যে ব্যক্তির প্রয়োজন ছাড়া ঋণ নেয় আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর ঋণ নিবেন কোন নিয়তে? দেওয়ার নিয়তে। রাসূল বলেছেন যে ব্যক্তি ঋণ নেয় এই আশায় যে আমি ঋণ দিব, আদাল্লাহু কারদা, আমার আল্লাহ নিজ দায়িত্বে তার ঋণটা পরিশোধ করে দিবেন। আর যে ব্যক্তি ঋণ নিবে ওয়া আরাদা আন লা ইউআদ্দিয়াহা, এটা দিবে না, আর আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তো কোনো গরিব যদি জানে এটা, তাহলে আমার ভাই সে ঋণ নিয়ে সে একটা হাঁসের খামার করতে পারে, একটা মুরগির খামার করতে পারে, একটা ছোট্ট আপনার কিছু একটা ব্যবসা করতে পারে কি পারে না? কিন্তু আজকে বাধ্য হয়ে আমাদের দেশের লোকরা কোথায় যায়? ব্যাংকের কাছে যায়। কথা কোন ঠিক কিনা? দেউলিয়া হয়, আত্মহত্যা করতে বাধ্য হয়ে যায়। তুমি তোমার ফাউন্ডেশন থেকে একজন লোককে সিএনজি কিনে দাও, 3 লাখ টাকার সিএনজি বলবা তোমাকে দিলাম, তুমি এটা আস্তে আস্তে পরিশোধ করো আমাকে। কি কোন পারা যায় কি যায় না? আপনার তো অনেক টাকাওয়ালা মানুষ, কি ব্রিজ হচ্ছে আপনাদের, কি রাস্তা হয়েছে ভাই, ঠিক না? 15 মিনিটে যাত্রাবাড়ি থেকে চলে আসা যায়, আগে লাগতো অনেক সময়। কথা কোন ঠিক কি না? ঋণ যারা নিব জানবো দোয়া করবো, আল্লাহ এমন দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া দিয়ে কেউ করে যে আল্লাহ আপনি আমাকে হারাম থেকে হালালের দিকে নিয়ে যান, হারাম থেকে বাঁচান। আল্লাহ আপনি আমাকে আপনার রহমত দিয়ে আপনি আপনার থেকে অন্য কারো মুখাপেক্ষি বানায়েন না। এই দোয়া কেউ যদি পড়ে, আমার আল্লাহ পাহাড় পরিমাণ ঋণ থাকলেও তার ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্রুত ফেরত দেওয়া, ঋণ নিলে দ্রুত ফেরত দিয়ে দেওয়া। ঋণ পিছনে থাকলে উন্নতি করা যায় না, ঋণ থাকলে ভালো কিছু করা যায় না, পিছনে একটা ফিরতি থেকেই যায়। রাসূল বলছেন পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলো আহসানুহুম কাদাআন, যে ব্যক্তি বেশি দ্রুত ঋণ পরিশোধ করে। সুবহানাল্লাহ বলবেন না? ঋণ সবাই করতে হয়, কোটি টাকার মালিকের ঋণ আসে না? নাই, লজ্জার কিছু নাই, ঋণ করতে হবে। বিপদে পড়লে কিন্তু দ্রুত দিতে হবে, নিয়তে নিতে হবে, দোয়া করতে হবে। এবং ভালো মানুষ হওয়ার সুযোগ হলো আহসানুহুম কাদাআন, দ্রুত দিয়ে দিলে আমি আল্লাহর কাছে সারা মানুষ হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? আর শেষে যা বলতে চাই, 40-এ তো বলছেন, আর 2 মিনিট 10 মিনিট বললে কষ্ট হবে আপনাদের। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ঋণ খেলাফি। আছে না নাই? জোরে কম। ঋণ খেলাফির ভয়ঙ্কর কিছু দিক। প্রথম দিক হলো যে ব্যক্তি ঋণ খেলাফি, কোনো সন্দেহ নাই সে কাট্টা নিষ্কলুষ 100% ভেজাল মুক্ত মুনাফিক। নাউজুবিল্লাহ বলবেন না? কেন মুনাফিক জানেন? কারণ মুনাফিকের আলামত 3টা। কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিছা কথা কয়। ওয়া ইজা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইজা উতুমিনা খানা, আর আমানত দিলে খেয়ানত করে। তো যেই লোকটা ঋণ নেয় মিছা কথা কইয়া যে আমার মাওয়া ঘাটে আমার বিশাল ব্রিজের মালিক আমি, ব্যাংক বললো নেয় বেটা, তো 3,000 করে টাকা দিয়ে দিলাম, দেখা যায় ব্রিজ তো ভালো, ব্রিজের একটা কিলায় আপনার কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? পরে তো মনে করে ঋণ খেলাফি। তো যেই লোকটা মিথ্যাভাবে ঋণ নিল, লোন স্যাংশন করলো, সে মিথ্যুক। কথা বলেন ঠিক কিনা? তো যে লোক মিথ্যাবাদী সে কি মুসলমান? সে মুনাফিক।
ফার্স্ট যে আলামত মুনাফিকের পেয়ে গেলেন। 2 নম্বর ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ঋণ নেয় মাগান নিমু তোমারে 3 বছরের দিম, আর কোনো খবর নাই, বছরের পর বছর। কথা কোন ঠিক কিনা? তো যে ব্যক্তি ওয়াদা করলে খেলাফ করে তার নাম কি? জোরে বলেন। সে যত বড় ব্যবসায়ী হোক, সে আমার দেশের রাষ্ট্রের সম্পদকে সে নষ্ট করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার হলো ওয়াইজা উতুমিনা খান, ওয়াইজা উতুমিনা খান, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে। ঋণ নিলাম কারো কাছ থেকে 1000 কোটি টাকা, এটা আমানত, খালি ব্যক্তির আমানত না, দেশের আমানত। খেয়ানত করলো। বন্ধু মুনাফিকের আলামত 3টা তার মধ্যে আছে না নাই? এই জন্য বলতেছে ভেজাল মুক্ত, পিওর খাঁটি মুনাফিক। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? 2 নাম্বার, যে ব্যক্তি ঋণ করে খেলাফ করবে, ইচ্ছে করে, সে শহীদ হলে মুক্তি পাবে না। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন যে ব্যক্তি ঋণ করে ফেরত দিবে না, ঋণ খেলাফি করবে, ওয়া ইন মাতা, মারাও যায়, ওয়া ইন শাহিদা, শহীদ হয়, আমার আল্লাহ তাকে ছাড় দিবেন না। কেন? কারণ সে মানুষের হক নষ্ট করেছে। ঠিক কিনা যদি বলেন? ঋণ যে নিবে, ঋণগ্রস্ত ব্যক্তির যে ইচ্ছে করে ঋণকে ডিলে করেছে, রাসূল তার জানাজা পড়েন নাই। রাসূল জিজ্ঞেস করতেন হাল্লাহু দাইন, এর ঋণ আছে? যে জানতে হুজুর হেদা লেনদেন ভালো না, ঋণ নিয়ে দিত না, লোন নিয়ে মাইরা খাইতো, সল্লু আলা আখিকুম, যাও 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 তোমাদের ভাইয়ের উপরে তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়বো না। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা? 4 নাম্বার, যে ব্যক্তি বড় বড় ঋণ নিয়ে খেয়ে ফেলে, বাংলাদেশকে একেবারে খেয়ে ফেলতেছে, একেবারে আপনার তলাবিহীন ঝুড়ি বানাচ্ছে, তারা রাষ্ট্রদ্রোহ কাজ করছে। রাসূলের এক সাহাবী পরিচয় দানি এক মুনাফিক শহীদ হয়ে গেল। কি বলে? মারা গেল ময়দানে কেতালে। সাহাবায়ে কেরাম বলেন সে তো জান্নাতি হয়ে গেছে, শহীদ, গোসল ছাড়া তাকে বেহেশত, আমরা কবরে ঢোকালাম। রাসূল বলছেন আমি তো তাকে জাহান্নামে দেখলাম। নাউজুবিল্লাহ বলবেন। সাহাবীরা অবাক হয়ে বলে রাসূল সে তো শহীদ হয়েছে, যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন কারণ সে গনিমতের একটা চাদর চুরি করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? লম্বা করতে পারলাম না, কিন্তু ভাই রাষ্ট্রের সম্পদ আপনি কার কাছে মাফ চাইবেন? একটা ইট নিয়ে আপনি ছড়াই ঢুকাই দিলেন আপনার গরু ঘরের নিচে, আছে না নাই? রাষ্ট্রের গ্যাস আপনি দিয়ে মারলেন, শুকাইতে শুকাইতে কাপড়ও শুকাইলেন, আছে না নাই? আরে আমার টাকা নিলে তো আমাকে মাফ চাইবেন। রাষ্ট্রের সম্পদ, রড দিবেন, দিয়ে দিলেন বাঁশ। ঠিক কিনা জোরে কন? আছে না নাই? বাংলাদেশ এটা। ভোট হচ্ছে টোটাল 3,500। ভোটারের সংখ্যা কত হাজার? 3.5। রাগ করেছেন? কিন্তু সকালবেলা ভোট 10টার মধ্যে গণে দেখে 7,500। কথা বোঝেন নাই? 3,000 ভোটার, মাগার ভোট পড়ে গেছে 7,500। আমাদের দেশের কথা বলছি না আমি, ভাইয়ের আমার। যে ব্যক্তি ঋণ নিবে কিয়ামতের দিন সে বেইজ্জত হবে। রাসূল বলছেন এমন বেইজ্জত হবে। রাসূল বলছেন ফকিরকে চিনো? রাসূল ফকির তো টাকা নাই, পয়সা নাই। না না না, ফকির হলো যে দুনিয়াতে ঋণ নেই, ঋণ দেয় না। কিয়ামতের দিন আল্লাহ বলেন দেয় ঋণ। এখন আল্লাহ এখন তো কিয়ামতে টাকা নিয়ে আসি নাই, টাকা নিয়ে যাবেন নাকি আপনি আমি কেউ? আল্লাহ বলেন তোর আমল আছে ভালো, ওগুলো দেয়, ধর। কার কাছে ঋণ নিয়েছো তুমি? নাও, তুমি নাও, তুমি নাও। নিতে নিতে পাহাড় পরিমাণ ঋণ নেক আমল দিয়া আপনাকে কিন্তু রিপে করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নিতে নিতে নেক আমল নাই, আল্লাহ বলেন দেখ দে ওই যে ঋণ যে দিছে ওর গুনাহগুলা ওর কারে চাপাই দিয়ে দে। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমরা কি বেশি বেশি করে ঋণ নিয়ে আর দিব না নাকি? যেটা বলেন ঋণ পারলে নিব না, বাট নিলে নিয়ত করে দিব যে আমি অবশ্যই সেটাকে ফেরত দিয়ে দিব। পারা যাবে না ইনশাআল্লাহ? কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন আল্লাহ করবেন, তার মধ্যে 2টা প্রশ্ন অর্থনীতি সম্পর্কে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কোথা দিয়ে অর্জন হয়েছে, মাল কোথায় ব্যয় করা হয়েছে, সব কিছু জিজ্ঞেস না করে আমাদেরকে এক কদম আগাতে দিবেন না কে? আল্লাহ। এজন্য ভাইয়েরা আমি যে কথাগুলো বললাম প্রথম থেকে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ পাককে কর্জ দেওয়া মানে হচ্ছে বান্দাকে কর্জ দেওয়া। আমরা যারা ঋণ দিব তারা বেশি উদার হব, আরো বেশি মায়াবী হব, আরো বেশি দয়ালু হব। আর ঋণ যারা নিব তারা বেশি সিরিয়াস হব। ঋণ দেওয়া যেমন সওয়াবের কাজ, ঋণ খেলাফি করা তেমন গজবের কাজ। ঠিক কি না? যে আমরা এটা মনে করতাম তো বাংলাদেশ অন্যরকম হতো। বাংলাদেশে তারা ঋণ কর্জে হাসানা দেয়, এরাও খুব রিস্ক নিয়ে দেয়। আর তারা নেয় যে তুমি আমারে দিছো, যে সময় ইচ্ছা থাকলে দিব, তাই নাকি? আর মনে মনে কয় এই তো দিছো, আর জীবনে দিব না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি আপনার বিপদ শেষ হয়ে গেলে ফেরত দিয়ে দিতেন, তো ওই লোকটা আরো 10 জনকে কর্জে হাসানা দিত। কি ভাই ঠিক না? প্লিজ আমরা একে অপরের সাথে যেন এই সিরিয়াস
একটা সম্পর্কে যুক্ত হতে পারি, যেরকম আমিন। আমার ভাই রনিকে এবং তার বন্ধু বান্ধব যারা এলাকাবাসী আপনারা আছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, যেরকম আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন। এই মাহফিলে যারা এসেছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে যে এসেছি আমরা, আমাদের আশাকে বসাকে কবুলের মঞ্জুর করুন। প্রতি বছরের জন্য আমরা এই মাহফিল ইন্তজাম করতে পারি, আমাদের নাজাতের জরিয়া হয় সে তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।